এই যে খাচ্ছে ওইটা। মনো মনো মনে ননু খাবি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো রুই মাছের টোপ করা, পিঁপড়ার ডিম দিয়ে রুই মাছের টোপ কীভাবে করতে হয় এটা দেখাবো। সো দেখতে পাচ্ছেন যে আমি সাদা রুটি করে নিয়েছি, টোপ করে নিয়েছি, সাথে পিঁপড়ার ডিম দিয়ে সুন্দরভাবে রুই মাছের টোপ তৈরি করছি। রুই মাছের টোপটা, রুই মাছ সাদা টোপটা সবসময় বেশি টানে। সো সাদা টোপটা করার জন্য রুটির লাল অংশ ভালোভাবে তুলে ফেলবেন যাতে লাল ভাবটা না থাকে। সাদা টোপের ক্ষেত্রে আপনারা যেদিকে লক্ষ্য রাখবেন সেদিকে হচ্ছে আপনারা সাদা পাউরুটিটা নেবেন। সাদা রুটিটা ফ্রেশ পানি দিয়ে ময়দা করে নেবেন, নিয়ে তারপরে আপনারা পিঁপড়ার ডিম দিয়ে টোপ তৈরি করবেন। সো আশা করি এই টোপ তৈরি করলে আপনাদের চারে যদি রুই মাছ থাকে তাহলে অবশ্যই রুই মাছ 100% টোপ খাবে। এবং সাথে আপনারা যেটা দিবেন, টোপের সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন আপনার পলুয়ার চাউলটা আপনারা শুকনো করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে ওইটা গুঁড়ো করে ছাতু করে নেবেন। ঠিক আছে, এটার কিন্তু একটা অন্যরকম একটা ঘ্রাণ। হ্যাঁ, সো এটা দেওয়ার পরে আপনারা এই গুঁড়োটা টোপের সঙ্গে হালকা করে মিশিয়ে নিয়ে তারপরে টোপটা করবেন। দেখবেন যে রুই মাছ নদীতে হোক, তারপরে আপনার টিকিট পুকুরে হোক, আপনি যেখানে যান না কেন, আপনি আশেপাশে সিটের চেয়ে 5-10টা অথবা তারও বেশি রুই মাছ বেশি হিট করেছেন। তাদের যদি একটা খায় আপনার খাবে 2টা। হ্যাঁ, এমন হবে। কারণ রুই মাছটা সাদা টোপটা অনেক বেশি টানে। আর সাদা টোপ তৈরি করার ক্ষেত্রে আপনার যে টোপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরা টোপ, তারপরে মিনি বলটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু রুই মাছ ফেলা মাত্রই কিন্তু রুই মাছ ছুটে চলে আসবে এবং টোপটা কিন্তু খেয়ে নেবে। এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে রুই মাছ হচ্ছে এবং রুই মাছটা খুবই বেশি টানতেছে এখানে, যার কারণের জন্য সাদা টোপটা আমরা রুই মাছের জন্য করতেছি। এই টোপটা রুই মাছ বাদেও মিরকা মাছও খাই, তবে মিরকা মাছ অনেক কম খাই আর রুই মাছটাই বেশি খাই। দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ পিঁপড়ার ডিম এবং ফ্রেশ সাদা টোপ, একদম পারফেক্ট রুই খাওয়ার টোপ। এটা কোনো মিস যাবে না, রুই মাছ খাবে এই টোপে। আপনারা ট্রাই করবেন, দেখবেন যে এটা রুই মাছ খাবে। তো পাশাপাশি আরও যে টোপগুলো তৈরি আছে, এটা কাতলের টোপ এবং এটা হচ্ছে রুই মাছের চারের ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রুই মাছের চারটা তৈরি করার সময় আপনারা ফিডের পরিমাণটা একটু বেশি দিবেন, নারিশ ফিড দেবেন। নারিশ ফিডে মাছ অনেকটাই ভালো খায়। এবং আপনারা যদি চারে রুই মাছ পর্যাপ্ত পরিমাণে লাগাইতে পারেন তাহলে আপনারা টোপ দিলে, যেই টোপের কথা বললাম এই টোপ দিলে রুই মাছ মিস হবে না। ঠিক আছে, এখানে কিন্তু মানে যে পরিবেশ অনুযায়ী কিন্তু চারে রুই মাছ অনেকটাই বেশি আছে, যার কারণের জন্যই কিন্তু রুই মাছটা অনেক বেশি টোপ টানতে চায়। তো আপনারা যারা নতুন শিকারী আছেন তারা এই পদ্ধতিতে টোপ তৈরি করবেন, তাহলে অবশ্যই আপনারা মাছ হিট করতে পারবেন। এবং পাশাপাশি আপনারা রুই মাছের জন্য কিন্তু কেঁচোর টোপ ব্যবহার করতে পারেন। কেঁচো কিন্তু রুই মাছের একদম প্রিয় একটা খাবার বলতে পারেন। রুই মাছের জন্য কেঁচোর টোপ দিলে রুই মাছ কেঁচো খাবেই 100%, কোনো মিস হবে না। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোপটা অল্প করে কিন্তু মিনি বোল্ডার করে নিচ্ছি। রুই মাছের মুক্ত ছোট, যার কারণের জন্য মিনি বোল্ডার দেওয়া হচ্ছে। এবং অভিজ্ঞ শিকারীগণ যারা আছেন তারা কিন্তু পরামর্শ দিতে পারেন যে রুই মাছ এছাড়াও কোন টোপে বেশি খাই। হ্যাঁ, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলতে পারবেন। কমেন্ট করে বললে আমি ওইখান থেকে আপনাদের থেকে ছোট শিকারী হিসাবে আমি কিন্তু অনেক শিখতে পারবো। ও শট, সুন্দর শট। আবার খাবে যে বড় পাঙাশটা তুলুন এটা না ভাই, যে কাতলের একটা মধু টপ দিচ্ছেন।
এটা ডাবল হেতা বর্ডার পাস করলাম। হ্যাঁ, একদম বর্ডারের উপরে বললেন ধাবাস করে। হ্যাঁ, এই যে খাচ্ছে ওইটা মনো মনো মনে নুনু খাবি। সুযোগ দিচ্ছে, সুযোগ দিতে ভাবছি যে দেখি বুঝবে না, ঠিক আছে।